আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম। একটু বাইরে এসেছিলাম, একটু দরকার ছিল, টুকটাক কিছু কেনার ছিল। তো নাস্তা খেয়ে তারপরে আর কি চলে আসলাম। তো এখানে আসার পরে আমাদের যে মেইন রোড সেখানে দেখলাম একটা সুন্দর বাড়ির সামনে আর একটা ফুলের গাছ, আর খুব সুন্দর গোলাপি কালারের ফুল ফুটেছে, দেখে খুবই ভালো লাগলো। তো এই জন্য একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে অবশ্য রান্নার কোনো ঝামেলা নেই, ওই জন্য আর কি কাজগুলো সারার জন্য বাইরে বের হলাম। তো আসার সময় ভাইয়ের মেয়ে এই দোকানে ঢুকলো, আর এখান থেকে টুকটাক আর কি ও যেগুলো খায় বিস্কিট এগুলো কিনবে। তো আইসক্রিম দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো ছোটোবেলায় আমরা যখন ঈদের সালামি পেতাম তখন কিন্তু এই যে চকোবার আইসক্রিমটা খাওয়াই লাগতো, না খেলে মনে হতো যে ঈদটা পরিপূর্ণ হলো না। তো এই কথা শুনে ভাইয়ের মেয়ে আমাকে একটা চকবার আইসক্রিম কিনে দিল, বলল ফুপি নাও, চকবারটা আমি তোমাকে দিলাম। সাথে ও আবার ওর পছন্দ মতো একটা আইসক্রিম নিল, আর সেই সাথে আর টুকটাক আর কেউ যেগুলো খায় বিস্কিট এগুলো নিল। তো যাই হোক, এইবার কিন্তু চকবার আইসক্রিমটা পেয়ে আমারও খুব ভালো লাগলো। এখন তো আইসক্রিম খাওয়া ছেড়েই দিয়েছি, মিষ্টি খাওয়াটা ছেড়েই দিয়েছি, তেমন একটা খাই না। কিন্তু ছোটোবেলা কিন্তু এই চকবার আইসক্রিমটা আমার খুবই পছন্দ ছিল। আর ঈদ আসলে তো আমরা সবাই ঈদের যে সালামি পেতাম ওটা দিয়ে সবাই কিনে একসাথে খেতাম, আর খুবই ভালো লাগতো। তো এই যে বাসায় চলে আসলাম। তো আজকে বাসায় রান্নাবান্নার ঝামেলা নেই বলতে, গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি মেজো ভাইয়ের ছোট ছেলের আব্বি ওর বার্থডে উপলক্ষে রান্নাবান্না করেছিলাম। তো ওখান থেকেই কিছু তরকারি রয়েছে, তো ভাবলাম যে ওগুলোর সাথে ভাত রান্না করব, আর সাথে আরও টুকটাক কিছু করে তারপরে আর কি দুপুরে খাবার খেয়ে নেব। তো এই যে বাসায় চলে আসলাম। তো এইখানেও 3 প্যাকেট বিস্কিট নিল। এখন তো রোজার মাস শেষ, আর দেখা যায় যে খিদা লাগলে বিস্কিট খেতে হয়, টুকটাক আর কি শুকনা খাবার বাসায় রাখতে হয়। তো এই যে চকবার আইসক্রিমটা বের করা হলো। তো যেহেতু বাইরে থেকে এসেছি, এটা গলে যাবে আইসক্রিমটা, তো তাড়াতাড়ি খেয়ে নিব। তো এইখানে এই যে মাথার 2টা কাটা আর কি, চুল পাতার এই 2টা কাটা নিল ভাইয়ের মেয়ে। তো এগুলো কিন্তু এখন গরম চলে এসেছে, তো মাথা চুলগুলো এগুলো দিয়ে আটকে রাখলে আর কি কাজ করতে সুবিধা হয়। এগুলো আবার ভেঙেও যায়, হঠাৎ করে যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে কাটাটা মাথায় থাকলে এটা ভেঙেও যায়। তো যাই হোক, এগুলোর অবশ্য দাম বেশি না। তো 2টা কাটা নিল, সেই সাথে ও টুকটাক খাবার কিনলো। তো এখন আমি মজা করে, যেহেতু বাইরে থেকে এসেছি আর গরমও লাগছিল, তো আমার চকবার আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আর একেবারে মানে খুবই আনন্দ পাচ্ছিলাম আর মজাও লাগছিল। মনে হচ্ছিল যে ঈদের সময় যেভাবে আইসক্রিম খেতে খুব ভালো লাগতো ওইভাবেই ভালো লাগছিল, আর ওইভাবেই ফিল করছিলাম ঈদ আনন্দ। তো এখনও কিন্তু রাস্তাঘাটে ফাঁকা ফাঁকা মনে হলো। ঈদের যে ছুটিতে মানুষজন ঢাকা ছেড়ে গিয়েছেন এখনও কিন্তু আসেননি, রাস্তাঘাট পুরোই ফাঁকা। তো ঈদের আমেজ এখনও আছে আর কি, সেটাই বলতে চাচ্ছি। তো এই যাই হোক, আমি মজা করে আইসক্রিম খেয়ে তারপরে আর কি রান্নার কাজে লেগে পড়বো। রান্না বলতে তেমন কিছু তো রান্না করব না, ভাত রান্না করেছি, সেই সাথে এখানে কিছু পটল ছিল ফ্রিজ থেকে বের করলাম, পটল ভাজা করছি। আর সাথে আম দিয়ে যে ডাল রান্না করেছিলাম ওই ডালটা ফ্রিজ থেকে বের করে চুলায় গরম করে নিচ্ছি। সেই সাথে আলু গোস্তের তরকারি কিছু ছিল, গোস্তের তরকারিটাও গরম করে নিব। মানে এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি দুপুরের খাবার হয়ে যাবে। আর রাতের বেলা যা থাকবে ওগুলোর সাথে ডিম ভেজে কিংবা কোনো কিছু করে আর কি খেয়ে নেব। আসলে রান্না করার যদি ঝামেলা না থাকে তাহলে কিন্তু কাজ খুবই কম মনে হয়, আর রান্নার ঝামেলাটাই মনে হয় যে একদম বড় একটা ঝামেলা। তো টুকটাক রান্না ছিল বলে আর কি পটল ভাজা দিয়েই চালিয়ে দিলাম। তো এইখানে এই যে গরুর গোস্তের তরকারি, এটাও মোটামুটি যা আছে হয়ে যাবে। তো
আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখন তো শীতকাল শেষ, গরমকাল চলে এসেছে। গরমের যে সবজি পটল, তারপরে কাঁকরোল, বরবটি, চিচিঙ্গা, ঝিঙ্গে, মানে এইসব টাইপের সবজিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার শীত বলেন গরম বলেন সব সিজনের সবজি আমার কাছে খুবই পছন্দ, কারণ আমি সবজি খেতে খুবই পছন্দ করি সেজন্য। তো পটলগুলো কিন্তু আমি অল্প আছেই আর কি, অল্প তেলও দিয়েছি, ওইভাবেই করে ভাজা করে নিচ্ছি, মশলা মেখে সাথে সাথেই ভাজা করে নিলাম। তো এদিকে আবার ছোটো খালারা তরকারি দিয়ে গেলেন। এখানে একটা মিক্সড সবজি ভাজি ছিল, সেই সাথে ঈদের দিন যে মুরগিগুলো রান্না করা হয়েছিল ওগুলোর যে হাড়গোড়গুলো ছিল ওগুলো কিন্তু পরে রেখে দিই আমরা, পরে এগুলো ভুনা করে খাই। তো ওনারাও এগুলো ভুনা করেছেন। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে মুরগির যে হাড়, ডানা, গলা থাকে ওগুলো খেতে আর কি ভালো লাগে। তো খালারা এই তরকারি দিয়ে গেলেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।